ইংল্যান্ড আর আর্জেন্টিনা যখন ফুটবল মাঠে মুখোমুখি হয় তখন শুধু একটি বল গড়ায় না, জেগে ওঠে ইতিহাসের চাপা ক্ষত। গ্যালারির গর্জনের ভেতর যেন আবারও প্রতিধ্বনিত হয় ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি। 90 মিনিটের সেই লড়াই তখন শুধু গোলের নয়, হয়ে ওঠে অসমাপ্ত এক ইতিহাসের প্রতীকী পুনরাবৃত্তি। কিন্তু প্রশ্ন হলো, ফুটবলের সঙ্গে ছোট্ট একটি দ্বীপের সম্পর্ক কি? কেন আজও ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচ মানেই ফিরে আসে ফকল্যান্ডের নাম? দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বুকে ছোট্ট এক দ্বীপপুঞ্জ ফকল্যান্ড। আর্জেন্টিনার উপকূল থেকে মাত্র 300 মাইল দূরে হলেও এই দ্বীপ শাসন করে আসছে প্রায় 8000 মাইল দূরের যুক্তরাজ্য। তাই আর্জেন্টিনার কাছে এটি শুধু একটি ভূখণ্ড নয়, হারানো জাতীয় মর্যাদার প্রতীক। আর ব্রিটেনের কাছে এটি তাদের সার্বভৌম বিদেশি অঞ্চল। আর্জেন্টিনায় এই দ্বীপ পরিচিত ইসলাস মালভিনাস নামে। ইতিহাসে 1690 সালে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জন স্ট্রং এখানে অবতরণ করেন বলে উল্লেখ রয়েছে। পরে ব্রিটিশ নৌ কর্মকর্তা ভিসকাউন্ট ফকল্যান্ডের নাম অনুসারে দ্বীপটির নাম রাখা হয় ফকল্যান্ড। 1765 সালে ব্রিটিশরা এখানে বসতি স্থাপন শুরু করলেও পরবর্তীতে স্প্যানিশদের প্রভাব বাড়তে থাকে। 1820 সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর আর্জেন্টিনা এই দ্বীপের উপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে। কিন্তু 1833 সালে ব্রিটিশ বাহিনী দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং আর্জেন্টিনার প্রশাসনকে সরিয়ে দেয়। এরপর থেকেই শুরু হয় দুই দেশের দীর্ঘ বিরোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিষয়টি জাতিসংঘ পর্যন্ত গড়ায়। আর্জেন্টিনা ঐতিহাসিক ও ভৌগোলিক যুক্তিতে দ্বীপটির মালিকানা দাবি করে। অন্যদিকে ব্রিটেন জানায় দীর্ঘদিন ধরে তারাই দ্বীপটির প্রশাসন পরিচালনা করছে এবং সেখানকার বাসিন্দারাও ব্রিটিশ শাসনের পক্ষেই। এই বিরোধ সবচেয়ে ভয়াবহ রূপ নেয় 1982 সালে। আলোচনার পথ খোলা থাকলেও আর্জেন্টিনা ফকল্যান্ডে সেনা পাঠিয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। জবাবে যুক্তরাজ্য বিশাল নৌবহর পাঠায়। শুরু হয় 10 সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধ। শেষ পর্যন্ত ব্রিটিশ বাহিনী দ্বীপটির নিয়ন্ত্রণ ধরে রাখে। তবে এই যুদ্ধের যুক্তরাজ্যে 255 জন এবং আর্জেন্টিনার প্রায় 650 জন সেনা নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন তরুণ। যুদ্ধ শেষ হলেও ক্ষত শুকায়নি। 2013 সালের গণভোটে ফকল্যান্ডের বাসিন্দারা ব্রিটিশ বিদেশি অঞ্চল হিসেবেই থাকতে ভোট দিলেও আর্জেন্টিনা সেই ফলাফল মেনে নেয়নি। তাদের দাবি, দ্বীপটি এখনও অবৈধভাবে দখল করে রেখেছে ব্রিটেন। এই কারণেই ফুটবল মাঠে ইংল্যান্ড ও আর্জেন্টিনা মুখোমুখি হলেই ফকল্যান্ডের প্রসঙ্গ ফিরে আসে। কারণ এটি শুধু দুই দলের লড়াই নয়, দুই জাতির দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ, জাতীয় অহংকার আর ইতিহাসে প্রতীকী মুখোমুখি হওয়া। 1986 বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিতর্কিত হ্যান্ড অব গড গোল এবং তার অসাধারণ একক গোল এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও গভীর করে তোলে। অনেক আর্জেন্টাইন সমর্থকের কাছে সেটি ছিল ফকল্যান্ড যুদ্ধে হারের প্রতীকী জবাব, আর ইংল্যান্ডের কাছে ছিল এক চিরন্তন আক্ষেপ। তাই আজও ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচ মানেই শুধু 90 মিনিটের ফুটবল নয়, এটি ইতিহাস, যুদ্ধ, জাতীয় গর্ব এবং অসমাপ্ত এক দ্বন্দ্বের আরেকটি নতুন অধ্যায়। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।